হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি জানেন ব্লেন্ডারে কাঁচা ডিম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায়? হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে কিন্তু এটা অসম্ভব দামি, আর বাড়িতে যদি বানিয়ে নেন তাহলে কিন্তু অল্প খরচের মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আমি এখানে 5খানা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে আমি একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। 5টা ডিমই ফাটানো হয়ে গেছে আমার। এবার এই ডিম পাঁচটাকে আমি একটা ব্লেন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে ব্লেন্ড করলে পরে। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ আর 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর টেস্ট হবে। এবার এটাকে ব্লেন্ড করে নিলাম। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা চিলি ফ্লেক্স, দেখতেও ভাল লাগবে আর খেতেও সুস্বাদু হবে। একটু ঘেটে নিলাম, মিশিয়ে দিলাম আর কি। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কেক টিনের ভেতরে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি এই পাত্রটা না থাকে তাহলে যে কোনো একটু উঁচু ধরনের থালার ভেতরে কিংবা বাটির ভেতর আপনারা এটা করতে পারেন। তেল মাখিয়ে নেবেন, তারপরে ডিমের ব্যাটারটা এর ভেতর দিয়ে দিলাম। আমি একটা প্যানের ভেতর জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে ডিমের পাত্রটা বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 10 হাই ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট বাদে দেখুন, একটু চেক করে দেখছি যে ডিমটা জমে গেছে কি না। একটা নাইফ ঢুকিয়ে দিলাম, না একদম পরিষ্কার আছে নাইফটা, চটচটে হয়নি আর হয়ে গেছে। এটাকে আমি এবার গ্যাসের ওভেন থেকে ঠান্ডা করার জন্য বাইরে নিয়ে এসেছি। একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে ছুরি দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা যে কোনো শেপেই করতে পারেন, তবে আমি আজকে ছোটো ছোটো করে চৌকো চৌকো করে শেপ করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা। দেখুন আমার ডিমের পনিরটা তৈরি হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এবার একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ক্যাপসিকামটা কেটে ভেতরের ফুলের মতো অংশটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে ক্যাপসিকামটাকে আমি কেটে নেব। আমি খুব বেশি বড় করেও কাটছি না, খুব বেশি ছোটও হবে না, চৌকো চৌকো করে কেটে নিলাম। সরিয়ে রাখছি। 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমি যে পরিমাণ ডিম নিয়েছি তাতে 2খানা পেঁয়াজই যথেষ্ট। আপনারা যদি ডিমের পরিমাণটা বাড়ান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। এবারে আমি পেঁয়াজটাকে মাঝখান থেকে পিস করে কেটে আরও সাইড দিয়ে কেটে নিলাম। নিয়ে পেঁয়াজের পাপড়িগুলোকে আলাদা করে দিচ্ছি। দেখুন সমস্ত পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এভাবে একটু চাপ দিলেই কিন্তু সমস্ত পেঁয়াজের পাপড়িগুলো আলাদা হয়ে যায়। এবার সরিয়ে রাখলাম। আমি 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টমেটোটাকে মাঝখান দিয়ে কেটে, মানে একটা টমেটোকে 4 ভাগে কেটে নিলাম। তারপরে মাঝের অংশটা, মাঝের দানাদার অংশটা আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি। ইচ্ছা করলে ছুরি দিয়েও কাটতে পারেন। কেটে বার করে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত টমেটোকে কেটে বাদ দিয়ে আমি টমেটোগুলোকে আরও কুচি কুচি করে কেটে নিলাম। দেখুন কীভাবে আমি কাটছি, খুব বেশি বড় হয়নি আর খুব বেশি ছোট হয়নি। আর ভেতরের অংশটাকে একটু কুচি করে কেটে নিলাম। আমি আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজেরও খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নেব। আপনারা ইচ্ছে করলে এই পেঁয়াজটাকে গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন। একেবারে মিহি করে কেটে নিলাম পেঁয়াজটাকে। আমার কাটা হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি কতগুলো রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা সত্যিই বলছি অসাধারণ টেস্টি। এবার একটা পাত্রে হয়তো 2 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে পরে বাইন্ডিংসের কাজ করবে, খুব মুচমুচেও হবে। এবার দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো লবণ আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি।
এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একখানা ডিম। ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে জল ছাড়াই মেশাবো, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো খাবার সোডা, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খাবার সোডাটা কিন্তু একেবারে রান্না করার আগের মুহূর্তে দেবেন। এবার ডিমের টুকরোগুলোকে এর ভেতর চুবিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ফ্রাই করে নেব। আমি একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা যেন বেশ গরম হয়ে গেছে। এবার এটাকে ডিমের টুকরোগুলো আমি ব্যাটারে চুবিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটাই সোজা বানানো। আপনারা তো নানা ধরনের রেসিপি খেয়েছেন ডিমের, এই রেসিপিটা বানিয়ে খান, দারুণ টেস্টি, একেবারে অন্য ধরনের। আমি পকোড়াগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে বারবার করে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি এখন। দিয়ে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তুলে একটা অন্য পাত্রের ভেতর রেখে দেবো, আর তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নেব। বাকি ডিমগুলোকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও রিকোয়েস্ট করবো আপনাদেরকে, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সমস্ত ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিয়ে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। যে পেঁয়াজগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি লবণ, 1/4 টেবিল চামচ মতন। দিয়ে সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, খুব বেশি ভাজবো না। আরও মিনিট খানিক ভাজার পরে দিয়ে দিলাম টমেটো কুচিটা আর কি, বড় বড় করে যেটা কেটে রেখেছিলাম। দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। সবজি কিন্তু বেশি ভাজা যাবে না, একটু নরম হলেই হয়ে যাবে। ভেতরে ক্রাঞ্চি ভাবটা মানে কচকচে ভাবটা যেন থাকে, তাহলে কিন্তু টেস্টি হবে। এবার আমি তুলে নিচ্ছি। বোঝা যাচ্ছে সবজিটা কিন্তু একটু নরম হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। তুলে নিলাম। তুলে নিয়ে এবার কড়াইতে তেলটা কিন্তু একেবারেই কমে গেছে, তাই এখানে 1 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম রসুনের কুচিগুলো, একটু ফ্রাই করে নেব, সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রথমে রসুনটা দিয়ে দিলাম ওই জন্যে। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, আর টমেটোর যে ভেতরের অংশটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের বাটা, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ভিনিগার আর 2 টেবিল চামচ মতো সোয়া সস। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়ছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তিরিশ সেকেন্ড মতন খুব ভালো করে এইগুলোকে মিশিয়ে নেব। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, এই 1/2 টেবিল চামচ মতো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। চিনি আর দিলাম, চিনিটা অপশনাল, পছন্দ হলে দেবেন, নাহলে দেবেন না। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দের মতো দেবেন। তবে আজকে বুঝতেই তো পারছেন এগ চিলি রান্না করছি, সেই জন্যে লঙ্কাটা একটু বেশি করেই দিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের পকোড়াগুলো, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে ডিমের পকোড়াগুলো বানিয়েছি না, এগুলো শুধু শুধু চায়ের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এদিনকে বানাবেন, একটু বেশি করে বানাবেন, চায়ের সঙ্গে একটু টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগছে।
যাই হোক, আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অনবরত কিন্তু নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি সেজওয়ান সস 1 টেবিল চামচ মতো। দারুণ টেস্ট আসবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম এই 30 সেকেন্ড মতন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এবার একটা সার্ভিং প্লেটে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টে গেলে পরে কিন্তু এটা কিনতে অনেক টাকা খরচ পড়ে যাবে, আর বাড়িতে দেখলেন তো কত সামান্য খরচে অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা রেসিপি বানানো হয়ে গেল। এই রেসিপি খাওয়ার জন্য আপনাদেরকে আর চায়না টাউনে যেতে হবে না। এটা ঘরে বসেই আপনি চাইনিজের স্বাদ পেয়ে যাবেন। দেখুন অসাধারণ টেস্টি হয়েছে, আর দেখতে কিন্তু সত্যিই অসাধারণ। কি বানাতে ইচ্ছে করছে তো? তাহলে আর দেরি করছেন কেন, আজকেই বানিয়ে নিন। দেখুন কতটা সফট হয়েছে, আমি এটা কেটে দেখাচ্ছি। ডিমের তো আপনার নানান ধরনের রেসিপি খেয়েছেন, আজকে তাহলে এটা বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।